তো ফাইনালি ক্ষেত মজুর প্রকল্পের স্ট্যাটাস দেখা শুরু হলো। যদি আপনি দুয়ারে সরকার ক্যাম্পে ক্ষেত মজুর প্রকল্পে ফর্ম জমা করে থাকেন, তাহলে আপনার নামটি অনলাইনে এন্ট্রি হলো কিনা বা আপনার নামটি বাতিল হলো না অ্যাপ্রুভড হলো, সেটি কিভাবে দেখবেন বাড়িতে বসে আপনার হাতের স্মার্টফোন দিয়ে সম্পূর্ণ অনলাইন পদ্ধতি আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। এছাড়াও এই ক্ষেত মজুর প্রকল্পের টাকা নেবার জন্য প্রতিটা কৃষকদের জন্য সরকার একটি করে শর্ত দিল, যে শর্ত আপনাকে অবশ্যই মানতে হবে যদি আপনি ক্ষেত মজুর প্রকল্পে আবেদন করে থাকেন। এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটিও আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমেই জানতে পারবেন, তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই আপনারা শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখবেন। এছাড়াও পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের বেল আইকনটিও অল করে রাখবেন। এমনকি যদি আপনি ভিডিওটি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিও ফলো করবেন। তো এবার আপনি যদি ক্ষেত মজুর প্রকল্পে ফর্ম জমা করে থাকেন, তাহলে আপনার আবেদনটি অনলাইন হয়েছে কি না বা আপনার আবেদনটি অ্যাপ্রুভড হলো নাকি রিজেক্ট হলো, সেটি যদি দেখতে চান তাহলে আপনাকে চলে আসতে হবে ক্ষেত মজুর প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট গভর্নমেন্টের তরফ থেকে লঞ্চ করা হয়েছে এই ওয়েবসাইটে আসার পরে আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন নাও ইয়োর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। তো এখানে ক্লিক করতে হবে। এরপরে কিন্তু আপনার সামনে এমন একটি পেজ চলে আসবে। এবার এখানে কি বলা হচ্ছে দেখুন, এখানে বলা হচ্ছে সার্চ বাই অ্যাকনোলেজমেন্ট নম্বর, আধার নম্বর, মোবাইল নম্বর। তো এখানে আপনি এই তিনটে ডিটেলস দিয়ে কিন্তু আপনি আপনার স্ট্যাটাসটি দেখতে পারবেন। তার মধ্যে এখানে সার্চ বাই অ্যাকনোলেজমেন্ট নম্বর, আধার নম্বর বা মোবাইল নম্বর, যেটি ইচ্ছা আপনি দিতে পারেন। তো এখানে আমি একটি কৃষকের স্ট্যাটাস চেক করব ডেমো পারপাসের জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে আমি মোবাইল নম্বর বসিয়ে দিয়েছি। এবার আমি এখানে সার্চ বাটনে ক্লিক করব। তো সার্চ বাটনে ক্লিক করার পরেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্ট্যাটাস দেখা শুরু হয়ে গেছে, অর্থাৎ স্ট্যাটাসের আপডেট কিন্তু এখানে আসতে লেগেছে। তো প্রথমে আপনি এখানে দেখতে পেয়ে যাবেন নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, তারপরে দেখতে পেয়ে যাবেন মোবাইল নম্বর, তারপরে ডিস্ট্রিক্টের নাম, ব্লকের নাম এবং স্ট্যাটাস আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন। পাশে আপনারা পেয়ে যাবেন রিমার্ক। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্ট্যাটাসের ঘরে কি রয়েছে, কুইক রেজিস্ট্রেশন। তো এখানে যে কুইক রেজিস্ট্রেশন দেওয়া হয়েছে, এর পরেও কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটি ভেরিফাই হবে, তারপরেই কিন্তু অ্যাপ্রুভড হবে। যেহেতু কুইক রেজিস্ট্রেশন হচ্ছে অ্যাপ্লিকেন্টের প্রথম ধাপ, মানে আপনার সমস্ত ডাটা যখনই অনলাইন এন্ট্রি হবে তারপরেই এই অনলাইন স্ট্যাটাসে কিন্তু কুইক রেজিস্ট্রেশন দেখাবে। এরপরে যখন ভেরিফিকেশনের প্রক্রিয়া শুরু হবে, স্টেপ বাই স্টেপ কিন্তু ধাপে ধাপে এগুলো এগাবে, আর ফাইনাল ধাপে গিয়ে কিন্তু আপনার অ্যাপ্রুভড হয়ে যাবে। এবার প্রতিটা ধাপ নিয়ে কিন্তু আমি আপডেট দিয়ে দেবো আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে, যে কুইক রেজিস্ট্রেশনের পরে কী ধাপ আসছে, তারপরে কী ধাপ আসছে, সমস্ত বিষয়টি আমি আমাদের যে টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে সেখানে স্ক্রিনশট সহ আমি আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য অবশ্যই আপনি আমাদের যে টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে সেটি ফলো করে রাখবেন। এবার আপনারা তো এইভাবেই স্ট্যাটাস দেখতে পারবেন, তবে যদি আপনার নাম এখনো পর্যন্ত অনলাইনে এন্ট্রি না হয় তাহলে কিন্তু আপনার কোনো স্ট্যাটাস এখানে শো করবে না, ডাইরেক্ট নো ডেটা ফাউন্ড লেখাটি শো করবে। এবার এই ক্ষেত মজুরদের যে কৃষক তাদের জন্য যে গুরুত্বপূর্ণ একটি শর্ত নেওয়া আসা হয়েছে, সেটা কি সেটা দেখার জন্য আপনারা এসওপিতে ক্লিক করবেন। এসওপিতে ক্লিক করার পরে পুনরায় এসওপি বাংলাতে ক্লিক করবেন। তারপরেই আপনাদের সামনে কিন্তু এখানে একটি পিডিএফ ডাউনলোড হবে। তো পিডিএফটি ডাউনলোড হয়ে যেতে দিন। পিডিএফ ডাউনলোড হয়ে গেলে আপনারা একদম নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরেই আপনারা এখানে 7 নম্বরে একটি অপশান দেখতে পেয়ে যাবেন, যেটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট বলা হয়েছে। মানে বছরে 2 বার ডিবিটির মাধ্যমে সরাসরি সুবিধাভোগীর বৈধ ব্যাংক অ্যাকাউন্টে সহায়তা প্রদান করা হবে। এই বিষয়টি কিন্তু অনেকেই বুঝতে চাইছেন না, বা অনেকেই বলছেন যে ডাইরেক্ট ব্যাংকে ট্রান্সফার করবে, এসব ফালতু মানুষের মধ্যে বিভ্রান্ত ছড়াচ্ছেন, এমন প্রশ্ন অনেকেই করেছেন বা অনেকেই এই বিষয়টি বলছেন। তো দেখুন, এটা আমি নিজে বলছি না, কারণ এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পশ্চিমবঙ্গ সরকার কৃষি বিভাগ ভূমিহীন ক্ষেত মজুরদের জন্য বার্ষিক আর্থিক সহায়তা প্রকল্প। আর এটি কিন্তু আমি ডাইরেক্ট ভূমিহীন ক্ষেত মজুরের যে প্রকল্প সেখান থেকে সেটার যে অফিসিয়াল পোর্টাল রয়েছে সেই পোর্টাল থেকেই কিন্তু আপনাদের সামনে লাইভ আমি পিডিএফ ফাইলটি ডাউনলোড করলাম। তো এরপর যখন আপনারা একটু নিচের দিকে স্ক্রল করবেন তখন এখানে আপনারা পেয়ে যাবেন সহায়তা বিতরণ, মানে এই প্রকল্পের মাধ্যমে যে টাকাটি দেওয়া হবে সেটি কিভাবে বিতরণ করা হবে। তো এখানে দেখুন বলা হচ্ছে বছরে 2 বার ডিবিটির মাধ্যমেই সরাসরি সুবিধাভোগীর বৈধ ব্যাংক অ্যাকাউন্টে সহায়তা প্রদান করা হবে। এবার কৃষক বন্ধু যে প্রকল্প রয়েছে সেই কৃষক বন্ধু প্রকল্পেরও সেম এই একই লেখা রয়েছে।
এখানে আমি দুটোকে কম্পেয়ার করে আমি আপনাদেরকে তথ্যটি সঠিক দেবার চেষ্টা করব। তো কৃষক বন্ধু প্রকল্পের যে নোটিফিকেশন সেটি যদি আপনি লক্ষ্য করেন বা দেখেন, তাহলে সেখানেও বা কৃষক বন্ধু প্রকল্পের নোটিফিকেশনেও বলা হয়েছে যে ডিবিটির মাধ্যমে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হবে। কিন্তু যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু ডাইরেক্ট ব্যাংক অ্যাকাউন্টেই দিয়ে থাকেন গভর্নমেন্ট। মানে নোটিফিকেশনে তো বলেছে যে ডিবিটির মাধ্যমে টাকা দেবো, কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে মানে আধার লিঙ্কেড ব্যাংক অ্যাকাউন্টে অ্যাকাউন্ট নাম্বারের মাধ্যমেই কিন্তু গভর্নমেন্ট টাকা দিয়ে থাকে। তো আমার মনে টানছে এই ক্ষেত মজুর প্রকল্পের যে নোটিফিকেশন এখানেও সেম একই কথা বলা হয়েছে, ডিবিটির মাধ্যমে প্রকল্পের টাকা দেওয়া হবে। তবে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে অবশ্যই ডিবিটি করিয়ে রাখবেন, কারণ এটা যেহেতু নতুন প্রকল্প, এবার সরকার ডিবিটির মাধ্যমেও দিতে পারে, ডাইরেক্ট ব্যাংক অ্যাকাউন্টেও দিতে পারে। তো আপনার কোন ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি রয়েছে বা ডিবিটি ইনেবল আছে কি না সে বিষয় নিয়ে আপনারা কিভাবে জানতে পারবেন বা কিভাবে চেক করবেন এই বিষয় নিয়ে কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করা রয়েছে। তো আপনি সেই ভিডিওটি দেখে নিয়ে চেক করে নিন যে আপনার ডিবিটি ইনেবল রয়েছে কিনা। যদি ইনেবল না থাকে তাহলে আপনারা কিভাবে ইনেবল করবেন সে বিষয়েও আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করা রয়েছে, আপনারা সেই ভিডিওগুলো দেখে নিন। আর এই ভিডিওগুলো অনেক পুরাতন নয়, লেটেস্ট ভিডিও। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। তো আজকের এই ভিডিওই আপনাদেরকে এই ছোট্টখাটো একটি ইনফরমেশন দেওয়ার ছিল। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিও একটি লাইক করবেন, কমেন্ট করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন। তার সঙ্গে যদি আপনি ভিডিওটি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। এছাড়া ছোটখাটো নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেটের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে ফলো করবেন। আজকের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।